পাতলা গড়নের শরীর নিয়েও হতে পারেন সুঠাম দেহের অধিকারী। নিয়মিত সঠিক শরীরচর্চা আর খাদ্যাভ্যাসের কারণে পেতে পারেন বডি বিল্ডারের মতো দৈহিক কাঠামো। এমনটাই বলছেন জিমের ট্রেনার মোহাম্মদ ইলিয়াস মিয়া। মানে বডি বিল্ডার তো আসলে আপনার শুরুর থেকে চলে আসে না, কারণ একটা নর্মালি একটা লোক কমপক্ষে 1 বছর 6 মাস, একদম নিম্নে 6 মাস, ঠিক আছে, বডির উপর নির্ভর করে 6 মাস তো ট্রেন করতে হয়। বহুকাল আগে থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন বডি বিল্ডারদের খাদ্য তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সুষম সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহে মাংসপেশি গঠনের জন্য দরকার প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মুরগির মাংস, ডিমের সাদা অংশ, মাছ, টার্কি এবং বাদাম। একটা বডি বিল্ডার ওদের প্রোটিন জাতীয় খাবারটা, ডিমের সাদা অংশ বলেন, সাপ্লিমেন্ট প্রোটিন বলেন, মুরগির চিকেন মাংস থেকে বলেন, বিভিন্ন খাবারের থেকে প্রোটিনটা নেওয়াটা বেস্ট ন্যাচারালভাবে, তাইলে বডির মাসেলগুলাতে আপনার ভালো ইমপ্রুভ হয়। পাশাপাশি জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস, ব্রাউন রাইস, মিষ্টি আলু এবং সবুজ শাকসবজি শক্তি যোগায় এবং কর্মক্ষমতা বাড়ায়। সঠিক পরিমাণে ফ্যাট গ্রহণ করাও জরুরি, যেমন বাদাম, অলিভ অয়েল এবং অ্যাভোকাডো, যা থেকে স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়। বড় ধরনের ফ্যাট যেমন বার্গার খাওয়া, চিজ খাওয়া, আদার্স তেল জাতীয় খাবার খাওয়া, এটাকে অ্যাভয়েড করতে হয় একটা বডি বিল্ডারের জন্য। আর বডি বিল্ডার বলতে নর্মাল মানুষেরও যদি জীবনযাপন বাঁচানোর জন্য, ঠিক আছে, লাইফ মেনটেন সুন্দর করার জন্য আপনার তেল জাতীয় খাবারগুলো যদি একটু অ্যাভয়েড হয়ে চলে, আমার মনে হয় এখানে অনেক উপকার আসবে, কারণ একটা মানুষের জন্য। নিয়মিত জিম করা মানুষের খাদ্য তালিকা হতে হবে সহজ এবং পুষ্টিকর। দৈনিক খাবারেও পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি এবং স্বাস্থ্যকর চর্বি থাকতে হয়। ভাত, রুটি বা ওটসের মতো জটিল কার্বোহাইড্রেট শক্তির যোগান দেয়। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এছাড়া অতিরিক্ত চর্বি ও চিনি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় প্রশিক্ষণার্থীদের। না আসলে আপনার সাপ্লিমেন্টের কারণ হচ্ছে আপনার সাধারণত একটা নর্মাল মানুষ 20টা ডিম খাওয়া সম্ভব না, ঠিক আছে, 1 কেজি অথবা 2 কেজি মুরগির মাংস খাওয়া, চিকেন খাওয়া সম্ভব না, ঠিক আছে, 2 কেজি দুধ খাওয়া সম্ভব না। এই যে দুধ, ডিম, চিকেন, আদার্স অনেক কিছু মিলিয়ে কলাম একটা চামচের মধ্যে চলে আসছে, ঠিক আছে। সকালবেলা 1 চামচ, রাতের 1 চামচ, 2 বেলা 2 চামচ প্রোটিন খাইলে প্রোটিনটা আপনার চলে আসে। তো এই যে আদার্স ন্যাচারাল খাবার এতগুলা খাওয়া করলাম, আপনার পেট খারাপ হইতে পারে, শরীর খারাপ হইতে পারে, সে কারণে প্রোটিনের সাবজেক্টটা একদম চিপ করে নিয়ে আসছে। ট্রেনার মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, নিয়মিত জিম করা ব্যক্তিদের দিনে 6 থেকে 8টি ছোট ছোট মিল খাওয়া উচিত, যা শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে। প্রোটিন শেক, ডিম, ফল, দই এবং বাদামের মতো হালকা খাবার সেশনের আগে ও পরে খেতে হয়। শরীরচর্চার আগে কার্বোহাইড্রেট এবং পরে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ শরীরে পুনর্গঠনে সাহায্য করে। বাল্কে খাইতে হলে আপনার 7, 8 8 বার খাবার, 8টা মিল দিতে হয়, ঠিক আছে। আর বাল্কে নর্মালি, ঠিক আছে, যেমন কার্সে চলে গেলে আপনার 4 বার আইসা পড়ে। তো এরকম করেই একটা বডি বিল্ডার, যদি ইন্টারন্যাশনাল বা বডি বিল্ডার যারা ন্যাশনালে খেলাধুলা করে, অনেক কিছু মেনটেন করতে হয়, শুধু খাওয়া দাওয়া না, শুধু ব্যায়াম না। একটা বডি বিল্ডার ব্যায়াম করলে শরীরের জন্য 30 থেকে 40% শরীরের কাজ করে, ব্যায়ামে কাজ করে, আর বাকি কলাম আপনার রেস্ট বলেন, খাওয়া দাওয়া বলেন, মেনটেন বলেন, এগুলো মেনটেন করতে হয়। তাইলে গিয়ে সে একটা বডি বিল্ডার, সুন্দর একটা বডি বিল্ডার তৈরি হয়। সাপ্লিমেন্ট সাধারণত পুষ্টির সেই ঘাটতি পূরণ করে যা খাবার থেকে পূরণ করা বেশ কঠিন। প্রোটিন পাউডার, BCAA, মাল্টিভিটামিন এবং ওমেগা 3 সাপ্লিমেন্ট শরীরচর্চাকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এগুলো মাংসপেশির গঠন, ক্লান্তি কমানো এবং শরীর পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করে। তবে তিনি আরও বলেন, সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। না, নর্মালি তো প্রোটিন খাইতে পারে, ঠিক আছে, আপনার সাপ্লিমেন্ট যে প্রোটিনগুলো আছে, আগে এগুলো ছিল না, নর্মালি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।